আপনার যদি বাজার করতে গেছে, হ্যাঁ ওনাকে বলেন আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, একটা স্কুল পরিচালনার জন্য নয়। দর্শক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একেবারে সিরিয়াস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজকে আকস্মিক একটি অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম পাঁচলাশ এলাকাতে। সেখানে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন এবং হাসপাতালের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে তিনি কথা বলেন। এবং পাঁচলাশ এলাকাতে আমরা দেখেছি কিছু স্কুল রয়েছে একেবারে নামি দামি, সেই স্কুলগুলিতে যে পার্কিং নেই, রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করছে, সেটি নিয়ে স্কুলের যে মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এবং আমরা একটু জানিয়ে রাখি যে চট্টগ্রাম মেডিকেলের একেবারে সামনে যে ল্যান্ডসেট হাসপাতাল বেসরকারি রয়েছেন এবং চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতাল রয়েছেন, এটির একেবারে পার্কিং ব্যবস্থা করুন দশা। সেখানে একটি মোটরসাইকেল পার্কিং করার মতো কোনো ব্যবস্থা নেই। এবং আমরা দেখেছি সিরিয়াস চেয়ারম্যানের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তর্কে জড়িয়েছেন। তারা বলছেন যে আমরা অ্যাম্বুলেন্সে করে রোগী নামিয়ে দিব, চলে যাবে, এখানে পার্কিং এর কেন প্রয়োজন? আমরা দেখেছি মূল সড়ক জুড়ে তারা রাস্তাতে দখল করে একেবারে তাদের যে রোগী হাসপাতালে আসবে তাদের যে পার্কিং ব্যবস্থা সেটি তারা দখল করে রেখেছে। এখানে সাধারণ মানুষের একেবারে বিকেলবেলা থেকে সকালবেলা এবং বিকেলবেলা রাতে সন্ধ্যায় কোনো রকম মানুষ এখানে চলাফেরা করতে পারছে না। চট্টগ্রাম পাঁচলাশ এলাকাতে যে হাসপাতালগুলো রয়েছে, আমি একে একে নাম বলছি, ল্যান্ডসেট হাসপাতাল, ট্রিটমেন্ট হাসপাতাল এবং সেভরন হাসপাতাল এবং পাঁচলাশ এলাকায় বেলভিউ হাসপাতাল, এই আরও কিছু হাসপাতালে তিনি তার যে পরিচালনা যিনি তার পদ ধরে দিয়েছেন এবং হাসপাতালের খুঁটিনাটি তিনি দেখেছেন এবং হাসপাতালের যারা সেবক রয়েছেন এবং কর্মী রয়েছেন, হাসপাতাল পরিচালক রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। এবং তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে হাসপাতালের সঠিক যে ব্যবহার, যে পার্কিং ব্যবহার সেটি যদি না রাখা হয় তাহলে তিনি আইনগত যে ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে তিনি সেটি গ্রহণ করবেন। এবং তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে 1 মাসের মধ্যে যে হাসপাতালগুলিতে একেবারে পার্কিং ব্যবস্থা নেই সেটি যেন পুনরায় স্থাপন করা হয়, তা না হলে আইনানুগ যে ব্যবস্থা তিনি সেটি নেবেন। আপনার যদি বাজার করতে গেছে, হ্যাঁ ওনাকে বলেন নিশ্চিত করতে। আপনাদের এই প্রতিষ্ঠানের মালিককে, হ্যাঁ মালিককে প্রতিষ্ঠানের মালিককে হয় মালিককে আনেন অথবা হেড মিস্ত্রি কথা বলেন, সে বলছে না। কি মনে করেন আমাদের কাছে স্কুল চলতে পারে না, আপনারা সব জেনে শুনে কিন্তু এখানে স্কুল পরিচালনা করছেন। এটা খুবই ড্রাস্টিক অ্যাকশন হয়ে যাবে, তাহলে এতগুলো বাচ্চা কাচ্চার শিক্ষার একটা জীবন আছে সেটা একটা থাপ্পাড় হতে পারে, ঠিক আছে? আর অন্য ওয়ে হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে সরে যেতে হবে। রাইট, আমরা সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে পারি। আপনারা যেহেতু রেগুলেটরি বোর্ড, আপনারা বলবেন আমাদেরকে। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এবং থানায় অফিসার বলেছে একটা স্কুল পরিচালনার জন্য যেই জিনিসগুলা থাকতে হয় এই ভবনে, সেখানে ভবনে মানুষ বসবাস করবে, একটা স্কুল পরিচালনার জন্য নয়। যেহেতু আপনারা ভাড়া নিয়েছেন, আপনাদের সুযোগ আছে এটাকে ট্রান্সফার কর। পার্কিং থাকলে হবে না, পার্কিং থাকলে হবে না। রাস্তাটা জনস্বার্থে আপনি প্রতিবন্ধকতা করতে পারেন না। রাস্তার উপর গাড়ি এই হুন্ডা গুলা কার? হুন্ডা গুলো এখানে গাড়ি থাকে, আমরা আপনাকে ধরে দেবো। এই গাড়ি কার? এই গাড়ি সরান, করাবেন না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।
আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা যে সকল প্রতিষ্ঠান অনিয়ম তান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান, আপনারা সহ নগরবাসী সহ আমরা এই অভিযানের মাধ্যমে একটা সুন্দর যানজট মুক্ত সবুজ নান্দনিক চট্টগ্রাম উপহার দিতে চাই। যে সকল হাসপাতালে আবাসিকের উপর নির্মাণ করা হয়েছে তাদেরকে আমরা 1 মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। এই 1 মাসের ভিতরে তারা যাতে বিকল্প জায়গায় তাদের হাসপাতাল ট্রান্সফার করে। পাশাপাশি এখানে একটি স্কুল আপনারা দেখেছেন, একটা আবাসনের উপরে একটা স্কুল পরিচালনা করছে। সেই স্কুলের ম্যানেজমেন্ট যদিও বলে যে ছাত্রছাত্রীদেরকে নামিয়ে গাড়িগুলা চলে যায়, কিন্তু রাস্তায় আপনারা দেখেছেন গাড়িগুলা সেখানে পার্কিং করা আছে। তাদের কর্তৃপক্ষ তারা অঙ্গীকার নামায়, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি একটি অঙ্গীকার নামা নিয়েছেন, 1 মাসের ভিতরে তারা বিকল্প জায়গায় চলে যাবে। এই অঙ্গীকার তাদের থেকে আমরা নিয়েছি। চট্টগ্রাম 5 থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।